اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کوئی کر سکی تیری مدح کیا نہ تو تاب ہی نہ تو مجال ہی نہ رسا ذہن بشروں کبھی نہ گزر ہو اور نہ خیال ہی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله تو خدا نہیں کہ خدا کہو تو بتا ہمیں تجھے کیا کہوں نہ فلک میں تیرا جواب ہی نہ زمین پہ تیری مثال ہی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون صدق الله مولانا العظيم محترم المقام واجب الاحترام আজকের এই পর্যটন নগরী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী সাহারবিল ইউনিয়ন হাজারো বুজুর্গ আলেমের পদধূলিতে ধন্য সাহারবিল ইউনিয়নের মধ্যমপাড়া ইসলামিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী এই বিশাল আজিমুশান ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2021 এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি দক্ষিণ চট্টলার স্বনামধন্য প্রখ্যাত প্রবীণ আলেম দ্বীন উম্মুল মাদারিস চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য সদস্য প্রিন্সিপাল বর্তমান রেক্টর এই এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাম জনাব আল হাশা মৌলানা রুহুল কুদ্দুস আনোয়ারি আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের এখানে উপস্থিত আছেন সভাপতি হিসেবে অধিবেশন অনুসারে এতদ অঞ্চলের সকলেরই শ্রদ্ধেয় প্রবীণ আলেম দ্বীন উস্তাদুল আসাতিজা কেরানীহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সুযোগ্য সদস্য প্রিন্সিপাল
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, আমাদের সকলেরই শ্রদ্ধেয় মুরব্বী হযরতুল আল্লাম আলহাজ শাহ মৌলানা নুরুদ্দোজা সাহেব বারাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি হায়াতি। আজকের মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন এলাকার বরেণ্য আলেমে দ্বীন, সকলের সুপরিচিত জনাব শাহ মৌলানা নাসিরউদ্দিন সাহেব। আজকের মাহফিলের মধ্যমণি সুদূর ঢাকা থেকে আগত বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও গবেষক, অসংখ্য গ্রন্থের লেখক, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, আমাদের সকলেরই প্রিয় ভাই হযরতুল আল্লাম জনাব আলহাজ শাহ মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেব হাফেজাহুল্লাহ। আজকের মাহফিলে আমার পূর্বে আপনাদের সামনে সুন্দর সারগর্ভ আলোচনা পেশ করেছেন আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল, সাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ শাহ মৌলানা ফয়জুল্লাহ নুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আলোচনা পেশ করে আপনাদেরকে মুগ্ধ করেছেন এলাকার উদীয়মান তরুণ বক্তা, আমার অত্যন্ত স্নেহাস্পদ মিশকাতুল মিল্লাত দাখিল মাদ্রাসার সহসুপার, জেলার বাইরেও যার কণ্ঠকে আল্লাহ তাআলা ইতিমধ্যে পৌঁছে দিয়েছেন, আমার প্রিয় স্নেহাস্পদ মৌলানা আশরাফুল মুস্তাফা বিন নুরি। আলোচনা পেশ করেছেন শাহ মৌলানা জাকারিয়া সাহেব, মৌলানা হাফেজ নূর মোহাম্মদ সাহেব, চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মৌলানা আফম ইকবাল হাসান সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম। আজকের মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, মুরব্বীগণ, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, জাতির বিবেক এলাকার সম্মানিত শিক্ষকবৃন্দ, তরুণ যুবক কিশোর ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অতীব সম্মানিত মা ও বোনেরা, আমি আবারও আপনাদের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ দরবারে অযুত কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকের এই সুন্দর আয়োজনে আসমান এবং জমিনের সর্বশ্রেষ্ঠ মাজলিস, আল্লাহর কালামের মজলিস, যার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো মজলিস নাই, আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে আজকের এই মাহফিলে এনে হাজির করেছেন। এলাকার তরুণ যুবক কিশোর ভাইদেরকে প্রতিবারের মতো, গত বছরের মতো এবারও অত্যন্ত ঝাঁকজমকের সাথে সুন্দর একটি মাহফিল এলাকাবাসীকে উপহার দেওয়ার তৌফিক দিয়েছেন এবং এই মাহফিলে গতবারের মতো এবারও আমার মতো নগণ্য গুনাহগার গোলামকে আপনাদের সামনে হাজির হওয়ার, কালামে হাকিম থেকে কিছু কথা তার গোলাম হিসেবে পেশ করার জন্য যিনি তৌফিক দান করেছেন, আমরা সে মহান মুনিবের দরবারে কালামত শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। শুকরিয়া করলাম কার? আরো জোরে বলা যাবে না কার? সব সময় শুকরিয়া করব কার? খাওয়ার সময়, পড়ার সময়, চলার সময়, ঘুমানোর সময়, জীবনের সকল কাজে সকল মুহূর্তে শুকরিয়া হবে কার?
আমরা তার জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা আমার পূর্বে হয়েছে, সামনেও হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। মাঝখানে প্রধান মেহমান আসার আগ পর্যন্ত অল্পক্ষণ সময় আপনাদের খিদমতে কাটানোর চেষ্টা করব। তো আমার কাছে তো আসলে কোনো এলম নাই, আর পাবলিসিটি যারা করে, ঘোষণা যারা দেয়, তারা তো মাশাআল্লাহ আমাদেরকে একেবারে আরশে আজিমে তুলে দেয়। কি বলেন? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তারপরে আরো কত কিছু। আল্লামা বানান করতেও আমাদের সমস্যা হবে। কি বলেন? পাশে অনেক বড় বড় যোগ্য ওলামা ইকরাম বসে আছেন, ওনাদের সামনে কথা বলাও আসলে গুস্তাখি। তবু শিক্ষকের সামনে ছাত্র কথা বলা মানে ফরা হাজিরি দেওয়া। কি বলেন? ফরা কি দেওয়া? হাজিরি দেওয়া। কোনো ভুল টুল আছে কিনা হাজিরা দিলে বোঝা যাবে আসলে ফরা বলেছে কিনা। তো আমরা যা শিখেছি সেটা শুদ্ধ আছে কিনা। আমাদের দুই পাশে 2 সভাপতি মহোদয় বসে আছেন। কি বলেন? আমরা আশা করব ভুল হলেও আমাদেরকে সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। তো আমি বেশিক্ষণ আপনাদের সময় নেব না। প্রধান আলোচক, যিনি কিছুদিন আগেও আমেরিকা থেকে প্রোগ্রাম করে আমাদের দেশে এসেছেন, তো ওনার থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, আলোচনাও হবে কম। আসলে এখন আমাদের আলোচনা খুব লম্বা হয়ে যায়। আমরা এখন কথায় আছি, কাজে নাই। কি বলেন? কথায় আছি, কাজে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, শ্রেষ্ঠ বক্তা ছিলেন, ওনার আলোচনার সবচেয়ে দীর্ঘ সময় হচ্ছে 22 মিনিট। কত মিনিট? বিদায় হজের যে ভাষণ আল্লাহ রাসূল দিয়েছেন, বিশ্ববিখ্যাত ভাষণ, যে একটা ভাষণে উম্মার জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য যথেষ্ট। সময় নিয়েছে মাত্র 22 মিনিট। আমরা তো কথা বললে 2-4 ঘন্টা চলে যাই, কিন্তু রেজাল্ট নাই। কি বলেন? রেজাল্ট নাই। আমরা কথা বলে যাচ্ছি, কত আলোচনা, মনে হয় যেন আমরা কবরস্থানে আজান দিচ্ছি। কি বলেন? আজান কোথায় দিচ্ছি? কবরস্থানে আজান দিলে কোনো মুসল্লি পাওয়া যাবে নাকি? আমাদের কি অবস্থা, বছরের পর বছর শুধু বলে যাচ্ছি, কিন্তু মুসল্লির কোনো দেখা নাই। একটা ট্রেডিশন হয়ে গেছে। আপনারাও বলেন যে মাহফিল হচ্ছে, আমরা একটু যাই। আমরাও বলি যে কিছু গেলে তো কিছু হাদিয়া তোফা পাওয়া যাবে। কি বলেন? তো আমরাও টাকার আশায় আসি, আপনারাও ট্রেডিশন অনুসারে কিছু একটু আনন্দ অনুভব করলেন। এটাই চলছে। আসলে হেদায়েতের উদ্দেশ্য আমাদের কারো ভিতরেই পরিপূর্ণভাবে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের জন্য আলোচনা শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি আজকে, একেবারে সংক্ষিপ্ত একটি ছোট্ট আয়াত। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে? কম কথা মনে বেশি থাকে। কি বলেন? আল্লাহ তাআলা এত সংক্ষেপে আলোচনা করেছেন যেন মানুষের মনের ভিতরে কথাগুলো গেঁথে যায়। একটি আয়াতের ভিতরেই গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের সারমর্ম আল্লাহ উপস্থাপন করেছেন। একটা আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, قد أفلح المؤمنون। মুমিনুন যারা ঈমানদার, তারা সফল হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, সফলতা অর্জন করে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলেন না? সফল তো ওরাই যারা মুমিন। একটা শব্দের ভিতর আমার মনে হয় এক মহাসাগর আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। মুমিন হতে পারলে সফল। আমার আলোচনা সফল, আপনাদের হাজিরি সফল, আমাদের জীবনের সমস্ত কর্ম ইবাদত সফল। ঠিক কিনা? আমাদের জীবনের সমস্ত প্রচেষ্টা সফল হয়ে যাবে যদি আমরা মুমিন হতে পারি। কি হতে পারি? এটি কথা কার? বলেন তো কথা কার?
কোন নেতার কথা নয়, কোন নেত্রীর কথা নয়, কোন মানুষের কথা নয়, কোন গবেষকের কথা নয়। যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, যিনি বিশাল কায়নাতের যিনি মালিক, আমার আপনার যিনি স্রষ্টা, আমার আপনার যিনি মালিক, তিনি ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা যদি সফল হতে চাও, আমি আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল আলিমুল হাকিম, আমি আল্লাহ মহাজ্ঞানী, তোমাদের জন্য আমি মেসেজ জানাইয়া দিতে চাই, সফলতা যদি চাও তোমাদেরকে মুমিন হতে হবে। মুমিন যদি হতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল, তোমরা সাকসেস, তোমরা সফল যদি তোমরা মুমিন হতে পারো। এই একটা শব্দের ভিতরে এক মহাসাগর লুকিয়ে আছে। আলোচনা করলে শুরু করা যাবে কিন্তু শেষ করা যাবে না। ঘন্টার পর ঘন্টা যদি একটা শব্দের উপরে, একটা কলেমার উপর আলোচনা হয়, আলোচনা শেষ করা যাবে না। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করেছেন 114 সূরা, তার ভিতরে 3টা সূরা আমার আল্লাহ তাআলা নাযিল করেছেন 3টা নামে। একটি হচ্ছে মুমিনুন, আরেকটি হচ্ছে কাফিরুন, আরেকটি হচ্ছে মুনাফিকুন। সূরা কয়টা বলেন? সূরা কয়টা? 3টা সূরা আমার আল্লাহ নাযিল করেছেন। একটি মুমিনুন, মুমিনদের নামে সূরা, আরেকটি সূরা কাফিরুন, কাফিরদের নামে সূরা, আরেকটি মুনাফিকুন, মুনাফিকদের নামে সূরা। আল্লাহ তাআলা গোটা বিশ্ব মানব জাতিকে, বিশ্ব এই কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যারা এসেছে আল্লাহর কাছে, সব মানুষগুলো 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরা বলেন, কয় ভাগ? 3 ভাগে বিভক্ত। গোটা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, এই 3 ভাগের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম, 3 প্রকার মানুষের ভিতরে 1 প্রকার মানুষ হয়ে শুধু সফল, 1 প্রকার মানুষ হয়ে শুধু সাকসেস, আর 2 প্রকার ফেল হয়ে গেছে। ওদের রেজাল্ট ভালো হয় নাই, ওরা সফলতা লাভ করতে পারে নাই, ওদের জীবন ব্যর্থ। ওদের জীবন কি? ব্যর্থ। এখন আমার আপনার চেষ্টা হবে, যেই সফল যেই দলটা আছে, যেই ক্যাটাগরির মানুষগুলোকে আল্লাহ সফল বলেছেন, আমরা যেভাবেই হোক, যে করেই হোক, আমরা যদি সেই দলের ভিতরে নাম লেখাইতে পারি, সেই দলের ভিতরে যদি আমরা থাকতে পারি, তাহলে সফলতা আমাদের জন্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সফলতা আমাদের জন্য আছে, কিন্তু শর্ত একটা, আমাদেরকে সেই দলের ভিতরে হতে হবে। মুমিনুন যদি আমরা হতে পারি, আমার আল্লাহ তাআলা বলছে, বান্দারে আমি শুধু সফল বললাম না, আমি নিশ্চিত ভাবে ঘোষণা দিলাম, কদ আফলাহা। ফেলে মাদির আগে যখন কদ আসে, উলামায়ে কেরাম আছে বলে ফেলে মাদির আগে কদ আসলে তাকিদ বোঝায়, তাহকিক বোঝায়, নিশ্চয়তা বোঝায়। আল্লাহ বলে শুধু সফল নয়, আমি বলে দিলাম নিশ্চয়ই সফল, খামোকা সফল, অবশ্যই সফলতা অর্জন করেছে। আল্লাহু আকবার। এতে কোনো সন্দেহ নাই, নিশ্চিত ভাবে আমি আল্লাহ বলে দিলাম ওদের জীবন সফল। যারা কি হবে বলেন না, যারা কি হবে? মুমিন হতে পারবে, মুমিনরাই সফল। আবার এই সূরার শেষে গিয়ে আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শেষ আয়াতে, আল্লাহ তাআলা আগের আয়াতে স্পষ্ট ঘোষণা বলে দিয়েছেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। ও দুনিয়ার মানুষেরা শোনা রাখো, মুমিন যাদের আলোচনা করেছে আমি আল্লাহ, এদের বাইরে যে সমস্ত কাফের আছে, এই কাফেরগুলোর জীবন সফল নয়। এরা যতই কাজ করো, যত আমল করো গোরা দুনিয়ার জীবনে, ওদের কোনো চেষ্টা, ওদের কোনো প্রচেষ্টা কাজে আসবে না, ওদের কোনো আমল আল্লাহর দরবারে কাজে আসবে না। ওদের জীবন ব্যর্থ, ওদের জীবন আপনার, ওরা জীবনে সফলতা লাভ করতে পারে নাই। লা ইউফলিহু, সামনেও পারবে না, এখনো পারে নাই, সামনেও পারবে না। ফেলে মুদারা 2 কাল বোঝায়। আল্লাহ বলে কোনদিন কোশ্চেন কালে ওরা সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহু আকবার।
সফলতা যদি অর্জন করতে চাও তাহলে কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন যদি হতে পারো তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে। এখন সফলতা কাকে বলে? কি কাজ করলে আমরা সফল, বা সফলতা কি? আমরা তো মনে করি আপনার গাড়ি বাড়ির মালিক হতে পারলে, বিরাট জায়গা জমির যদি আমি মালিক হতে পারি, আমি যদি জমিদার হতে পারি, দুই একটা প্রজেক্টের যদি আমি মালিক হতে পারি, গোটা যদি বিল্ডিং করতে পারি, 2-4 তলা বিল্ডিং যদি আমি করতে পারি, বাচ্চাগুলো যদি আমি মেডিকেলে পড়াইতে পারি, আমার বুয়েটে পড়াইতে পারি, আমার বাচ্চা যদি ইউনিভার্সিটির শিক্ষক হয়ে যায়, আমরা যদি মনে করি যে আমি যদি যেভাবেই হোক, আমি যদি ক্ষমতার চেয়ারটা যদি দখল করে নিতে পারি, বুট কিনে হোক, জোর করে হোক, কেড়ে নিয়ে হোক, দিনের বুট রাতে নিয়ে হোক, যেভাবেই হোক, আমি যদি চেয়ারম্যান হয়ে যেতে পারি, আমি যদি মেম্বার হতে পারি, আমি যদি এমপি মিনিস্টার হতে পারি, আমি যদি ক্ষমতার চেয়ারটা দখল করতে পারি, তাহলে আমরা মনে করি যে আমাদের জীবনটা সফল। লোকটা বেশি চালাক মানুষ, যে লোকটার জীবন সফল হয়ে গেছে। কেমনে কেমনে বিরাট জমিদার হয়ে গেল, কেমনে কেমনে কোটিপতি হয়ে গেল, কেমনে কেমনে ক্ষমতার চেয়ারটা ওনার হাতে নিয়ে গেল। এভাবেই আমরা মনে করি যে দুনিয়ার অল্প জীবনের এই ক্ষমতার চেয়ার পাওয়াটা, সব জমিদারি পাওয়াটা, সম্পদের মালিক হওয়াটা, ঘর বাড়ি আপনার অর্থবিত্তের মালিক হওয়াটাকে আমরা সফলতা মনে করি। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সফল কাকে বলে? সফলতা কোন জিনিস জানো? আমি আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলাম, সফলতা হচ্ছে ওই জিনিস। কোরআন মাজিদের সূরা আলে ইমরানের শেষে আমার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? না মরার কোন সুযোগ, মৃত্যু ছাড়া কারো উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ হয় মরণশীল। এরপরে মরার পরে মানুষ যাবে কোথায়? তোমরা তো মরে যাবে, মরার পরে তোমাদের ঠিকানা কি? আল্লাহ বলছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মৃত্যুর পরে তোমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জিন্দেগীর तमाम আমলের প্রতিদান বদলা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তোমাদেরকে দেবেন, ঠিক কিনা? আমরা দুনিয়াতে যা করব এটার কর্মফল আমরা কোথায় পাবো? আখিরাতে, মরণের পরে। আখিরাত কখন? মৃত্যুর পরে আমার আখিরাত শুরু। এটা দূরে নয়, আখিরাতটা খুব কাছে। যখন আমি মরব তখন থেকে আখিরাত শুরু। মৃত্যুর পরে, মৃত্যু যদি আজকে রাতে আসে, আমার আখিরাত রাতে শুরু হয়ে যাবে, ঠিক কিনা? কালকের সকালে যদি মওত হয়, কালকে সকাল থেকে আমার আখিরাত শুরু হয়ে যাবে। আর যে বৈঠকে আমি বসেছি, এই বৈঠকে যদি আমার মওত হয়ে যায়, বাড়িতে যাওয়ার আগেই তো আমার আখিরাত শুরু হয়ে যাবে। আখিরাত কি দূরে? বলেন, আখিরাত কি দূরে? আখিরাত দূরে না। আমার বিশ্বনবী বলে হাদিস শরীফের ভিতরে, ক্বালান নাবিয়্যু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর হাবিব বলেন, যার মৃত্যু হয়ে গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, তার বিচার শুরু হয়ে গেল। মৃত্যুর সাথে সাথে তার হিসাব শুরু হয়ে গেল, তার বিচার শুরু হয়ে গেল। কিয়ামতের কার্যক্রমের অংশীদার হয়ে গেল, অন্তর্ভুক্ত হয়ে গেল। কিয়ামতের সেই আওতার ভিতরে চলে আসলো, আল্লাহ তাআলার বিচারের আওতায় চলে আসলো, ঠিক কিনা? অ্যারেস্ট হওয়ার সাথে সাথেই তার মামলা শুরু হয়ে গেল। মামলার ট্রায়াল চলবে, চলতে চলতে ফাইনাল একটা রায় হবে। রায়ের পরে তার জরিমানা হবে অথবা জেল হবে, কয়দিন হিসেবে তাকে থাকতে হবে, শাস্তি ভোগ করতে হবে, অথবা সে রেহাই পাবে। আমার আল্লাহ তাআলা বলছে, ওই অ্যারেস্টের পর থেকে যেমন মামলা শুরু হয়ে যায়, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, মওতের সাথে সাথে বান্দার কিয়ামত শুরু হয়ে যাবে, তোমার আখিরাত শুরু হয়ে যাবে। মওতের সাথে সাথে কি শুরু হবে? আখিরাত। আখিরাত কি দেরিতে শুরু হবে না? কাছে, কাছে না দূরে? একেবারে কাছে। কখন যে মওত আসবে আমি আর আপনি কেউ জানি না, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, ঠিক কিনা?
मौत को मत दूर समझो, मौत है हरदम करीब। अल्लाहु अकबर। মৃত্যুকে দূরে মনে করো না, মৃত্যু সব চাইতে বেশি কত কাছে। ইমানদার মনে করে মৃত্যু একেবারেই নিকটে। আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর হাবিব বলছেন, ও আব্দুল্লাহ, আল্লাহর হাবিব আব্দুল্লাহর কাঁধের মধ্যে হাত রেখে বললেন, আব্দুল্লাহ উদ্দা নাফসাকা মিন আহলিল মাউত, উদ্দা নাফসাকা মিন আহলিল মাউত। ও আব্দুল্লাহ, নিজেকে তুমি মৃত্যুবরণকারীদের দলের ভিতরে গণ্য করো, অবশ্যই তুমি মৃত্যুবরণ করবে। কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো, এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি কান্নাকা গরীব, মনে হয় তুমি একজন বিদেশি মানুষ। কি মানুষ? একটা প্রবাসী মানুষ, একজন মুসাফির, প্রবাসী মানুষ। কান্নাকা গরীব, তুমি প্রবাসী হিসাবে, ও আবেরু সাবিল, অথবা একজন পথিক হিসাবে, একজন মুসাফির হিসাবে নিজেকে তুমি মনে করো যে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটতে হাঁটতে তুমি এক জায়গায় শুধু বিশ্রাম নিচ্ছ। কি নিচ্ছ? এক জায়গায় কিছু বিশ্রাম নিচ্ছ। বিশ্রাম নেওয়ার এই সময়টা, গাছের তলার এই সময়টা, এটা কি গাছ রোপণ করার সময়? এটা কি বিল্ডিং করার সময়? বলেন না। ওই গাছতলায় যে 5 মিনিট 10 মিনিট মানুষ বিশ্রাম গ্রহণ করে, সেই সময়টাকে সে গাছ লাগায়, সে সময়কে সে বিল্ডিং করে, সে সময়কে কোন ইন্ডাস্ট্রি করে। সে মনে করে একটু বিশ্রাম নিয়ে তো আবার চলে যেতে হবে। এই জন্য আমার বিশ্বনবী বলেন, আল্লাহর হাবিবের বাড়িতে সাহাবায়ে কেরাম যখন আসলেন, আল্লাহর হাবিবের বাড়িতে আসলেন হযরত ওমর, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম জলিলুল কদর সাহাবীরা নবীর বাড়িতে আসলেন। আসার পরে তারা চোখ মেলে দেখলেন নবীর বাড়িতে কি অবস্থা, আল্লাহর হাবিবের বাড়িতে কি আছে। দেখলেন যে আল্লাহর হাবিবের বাড়িতে একটা মশক দেখলেন, ওই মশকে কিছু পানি আছে, আর একটা আপনার থলে দেখলেন, সেই থলের ভিতরে কিছু জব আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ির ভিতরে কোনো ফার্নিচার, কোন হাত ফালাং এরকম কিছুই দেখলেন না। আল্লাহর হাবিব একটা চাটার উপরে শুয়ে আছে। চাটা ছিলেন তো, একটা চাটার উপরে আল্লাহর হাবিব শুয়ে আছে। আল্লাহর হাবিব ওনার আসার সাথে সাথে একটু দ্রুত উঠলেন। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে চাদরটা পড়ে গেল। আল্লাহ নবীর চাদর পড়ে যাওয়ার সাথে সাথে ওনারা খেয়াল করে দেখলেন নবীর পিঠ মোবারকের মধ্যে চাটার দাগগুলো নবীর নূরানী শরীরের মধ্যে লেগে আছে। চাটার চিহ্ন দেখা যাচ্ছে। কদ আসরা ফি জাসাদিহি নাম আলা হাসিরি। আল্লাহর পয়গম্বর চাটার উপরে শুয়েছে, সেখানে কোনো বেড নাই, কোনো আপনার কোন ধরনের আপনার সেখানে বেডশিট নাই, কোন ধরনের আরামের কোনো কাপড় নাই। বিশ্বনবী সরাসরি চাটার উপরে শুইলেন। চাটার সমস্ত দাগগুলো নবীর শরীরের মধ্যে লেগে আছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফালা নাজআলু লাকা বিসাদাতান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার জন্য একটা আরামের বিছানা কি আমরা ব্যবস্থা করব না? হুজুর বললেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিসরা কাইসার, ওই রোমের সম্রাট, পারস্যের সম্রাট, আজকে তারা কত আরামায়েশের ভিতরে তারা আজকে আছে, লাল গালিচার ভিতরে আছে, কত খাট পালং সোনার খাটের মধ্যে তারা শুয়ে আছে, কত আরাম তাদের। আর আপনি বিশ্বনবী যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। আপনি আল্লাহর হাবিব হওয়ার পরে এত কষ্ট করে আপনি দিন যাপন করেন, এমন ঘরে থাকেন যে ঘরে আপনার কোনো আরামের কোনো বাহন নাই, আরামের কোনো বিছানা নাই। এত অল্প জীবন, এত আপনার এরকম আপনার একটা গরিবী জিন্দেগি আপনি যাপন করেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার জন্য একটা আরামের বিছানার ব্যবস্থা করব না? আল্লাহ রাসূল বলে, এগুলোর কি দরকার? সুবহানাল্লাহ। এগুলোর কি দরকার? মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা ওয়া আনা কারাকিবিন ইস্তাযাল্লা শাজারাতান সুম্মা রাহা আনহা ফাতারাকাহা। বিশ্বনবী বলেন, আমার সাথে দুনিয়ার সম্পর্ক শুধুমাত্র এতটুকু, একজন পথিক রাস্তা দিয়ে হাঁটার সময় গাছতলায় বসে কিছুক্ষণ আরাম করতেছে। গাছতলায় বসে ওই পথিকের সাথে গাছতলার যে সম্পর্ক, আমি বিশ্বনবীর সাথে দুনিয়ার কি সম্পর্ক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমার কিছু দরকার নাই, অল্প দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি, অল্প দিনের এই হায়াতটা শেষ করে আমাকে আপনাকে চলে যেতে হবে। কোন মুহূর্তে হায়াতের রশি কেটে যাবে আমরা কেউ জানি না। সেজন্য আব্দুল্লাহ বিন ওমর বলতেন, ইজা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসা,
ওয়াইজা আমসাইতা ফালা তানতাযুরিস সাবাহ। বিশ্বনবী বলতেন, তুমি যদি, হযরত আব্দুল্লাহ বিন ওমর বলতেন, ও ভাই তুমি যখন সকাল করো তুমি সন্ধ্যাবেলার আরজু করো না, অপেক্ষা করো না, আজকের দিনের সন্ধ্যাটা আমি পাবো এরকম কোন আশা অপেক্ষা তুমি করো না। সুবহানাল্লাহ। হয়ে যেতে পারে সন্ধ্যা আসার আগে তুমি কবরে চলে যেতে পারো, ঠিক কি? সন্ধ্যা আসার আগে কবরে চলে যেতে পারো। সন্ধ্যা যখন করবে মনে করবে রাতটাই তোমার জীবনের শেষ রাত, হয়তো তোমার জীবনে আর সকাল আসবে না, সকাল আসার আগেই তুমি কবরে চলে যেতে পারো, ঠিক কিনা? বয়স খামোকা বুড়া হতে হবে, খামোকা তুমি বয়স্ক হলে মারা যাবে এমন কোন গ্যারান্টি আছে নাকি? আরবের এক কবি বলতেছে, কাম মিন সিগারিন ইউরতাজা তুল উমরিহিম, কাম মিন সিগারিন ইউরতাজা তুল উমরিহিম وقد دخلت أجسادهم ظلمة القبر. سبحان الله. كم من عروس زينوها لزوجها وقد قبضت روحها ليلة القدر. الله أكبر. কত ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে ভর্তি করে দিয়েছে, মাদ্রাসায় কত আশা, বড় লেখক হবে, বড় শিক্ষক হবে, বড় এডিসি হবে, এসপি হবে, কত আশা ভরসা বাচ্চার প্রতি ছিল। এই বাচ্চা স্কুল পার হইতে পারলো না, 2 বছর পরে 3 বছর পরে অ্যাক্সিডেন্ট করে বাচ্চা মারা গেল, এমনও ঘটনা আছে না নাই? বলেন না আছে না নাই? এটা গত বছর বর্ণমালার সামনে, বর্ণমালা স্কুলের সামনে অ্যাক্সিডেন্ট হলো, মনে আছে নাকি? মা টিচার মার সাথে বাচ্চাকে নিয়ে যাচ্ছে, একই গাড়ি থেকে নামছে, একই গাড়ি থেকে নামছে, মায়ের সামনে বাচ্চা গাড়ির ধরে চলে গেছে। বাচ্চা ভর্তি করাইছিল, কত আশা ভরসা ছিল বাচ্চা বড় হবে, কিন্তু আশা ভরসা পূরণ হয় নাই। মায়ের সামনে বাচ্চা দুনিয়া থেকে চলে গেল, বাপের কাঁধে ছেলের লাশ উঠেছে, এমনও নজির আছে নাকি না? বলুন না, আছে নাকি নাই? বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন, বিশ্ব নন্দিত আলেম দ্বীন, কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব যখন ওই জেলখানা থেকে বের হয়ে ওনার কলেজের টুকরা সন্তান আল্লামা রফিক সাঈদী ওনার জানাজায় যখন আসলো, আহা তিনি কান্দে, তিনি কান্না করে যে ভাষণ দিয়েছিলেন, তিনি বলছে ওই বাবুই বুঝে সন্তান হারানোর ব্যথাকে, সন্তান যে হারিয়েছে সেই বাবাই জানে, যে সেই বাবার কাঁধে যদি সন্তানের লাশ উঠে সেই বাবাই জানে আসলে সেই আপনার সুখ কাকে বলে, ঠিক কিনা? আমার জীবনের বড় আশা ছিল এই সন্তান আমার জানাজা পড়াবে, কিন্তু আজকে আমি বাবা হয়ে আমাকেই সেই সন্তানের জানাজা পড়াইতে হচ্ছে, ঠিক কিনা? তাহলে দেখেন কার আগে কে চলে যাবে, কার আগে কি চলে যাবে কারো জানা নাই। আমি কি বাবার আগে যাব নাকি বাবা আমার আগে যাবে? আমি কি মার আগে যাব নাকি মা আমার আগে যাবে? সন্তান আমার আগে যাবে নাকি আমি সন্তানের আগে যাব? কেউ জানি না। যখনই মওতের ডাক আসবে তখনই চলে যেতে হবে, ঠিক কিনা? একজন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ছিলেন, হানাফি মাযহাবের ইমাম, উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ, হাত তুললে আল্লাহ তাআলা দোয়া কবুল করে এমন বুজুর্গ আলেম ছিলেন। ওনার নাম ছিল হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি। উনি আর ওনার ছাত্রদেরকে নিয়ে এক জায়গায় তিনি সফরে যাচ্ছিলেন। তাযকিরাতুল আউলিয়ার ভিতরে এই ঘটনা আনছে। মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় সফরে যাচ্ছে, সেখানে কিছু দূর যাওয়ার পরে ওনার পেশাবের হাজত হয়েছে। পেশাবের হাজত হওয়ার পরে তিনি একটু দূরে গিয়ে পেশাব সারলেন। পেশাব সেরে আসার পরে তিনি মাটিতে হাত মেরে তিনি তায়াম্মুম করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করলেন? তায়াম্মুম করলেন। তায়াম্মুম করার পরে মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি যখন তায়াম্মুম করছেন, তখন ছাত্ররা বলতেছে, হুজুর আমাদের মনে একটা প্রশ্ন, আপনি আমাদেরকে পড়িয়েছেন, কোরআনের আয়াত পড়িয়েছেন, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যখন পানি পাবে না ওযু গোসল করার জন্য, তখন তোমরা মাটি দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করো, তায়াম্মুম করো। পানি পাওয়া না গেলে কি করতে হবে? পানি পাওয়া না গেলে তায়াম্মুম করতে হবে। কিন্তু হুজুর আপনি আমাদেরকে পড়ালেন পানি না পাইলে তায়াম্মুম করবেন, কিন্তু এখন তো পানি আছে।
কি আছে? পানি কোথায়? এই মাত্র 5 মিনিট হেঁটে গেলেই তো দজলা নদী, বিশাল নদী। সেই নদীতে কত লিটার পানি আছে, বিশাল পানি। সেই নদী সামনে আছে, আপনি তো চাইলে ওযু করতে পারতেন নদীতে গিয়ে, ঠিক কি না? পানি এখানে নাই, কিন্তু নদীতে তো পানি আছে। ওযুর দরকার হলে পানি দিয়ে আপনি ওযু করতে পারতেন, কিন্তু আপনি ওযু না করে আপনি মাটিতে হাত রেখে তায়াম্মুম করলেন কেন? হুজুর বললেন, ও ছাত্ররা, আমি যা পড়িয়েছি তাও ঠিক আছে, তবে যা করেছে তাও ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? যা করেছে তাও ঠিক, আর তোমাদেরকে যা পড়িয়েছে তাও ঠিক। বলো হুজুর কেমনে, তো আমরা বুঝলাম না। ছাত্ররা বুঝো, গনিমত জান লো মিলকর বচনে কো, जुदाई के गोहड़ी सरों पर कड़ी है। আল্লাহু আকবার। তোমাদেরকে পড়িয়েছি, পানি না পাইলে তো এমন করে, এটা তো ঠিক আছে, কোরআনের কথা, এটাও ঠিক। তবে আমি তো এমন করেছি, তার একটা কারণ আছে। কি আছে? কারণ আছে। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফে আছে, কেউ যদি ওযু অবস্থায় মারা যায়, কোন অবস্থায়? মান মাতা আলা তুহারাতিন, পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় যদি কারো মৃত্যু হয়, এটি হচ্ছে খাতামা বিল খায়রের আলামত। খাতামা বিল খায়র হওয়ার জন্য, সুন্দর মৃত্যু হওয়ার জন্য কিছু আলামত আছে। কিছু কি আছে? যে মানুষটার মৃত্যু কি জান্নাতে মৃত্যু হলো না জাহান্নামে মৃত্যু হলো, এটা বোঝা যাবে মৃত্যু দিয়ে, ঠিক কি না? রাসূলুল্লাহ বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, কপালের ঘাম দিয়ে ঈমানদার মারা যাবে। সুবহানাল্লাহ। যে মানুষ মরে যাওয়ার সময় কপালে ঘাম দেবে, বোঝা যাবে সে ঈমানদার। সে কি? সে ঈমানদার। কপালে ঘাম যখন আসবে, বোঝা যাবে ঈমানদার। ঈমানের হালতে তার মৃত্যু হচ্ছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, জুমার দিন, জুমার রাত্রে যদি কোনো ঈমানদারের মৃত্যু হয়, তাহলে বুঝবে যে সেই লোকটা ঈমানদার। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাহা ইল্লা ওয়াকাহু আল্লাহু মিন ফিতনাতিল কবর। বিশ্বনবী বলেছেন, জুমার দিন অথবা জুমার আগের দিন, আর রাত্রে, বিশেষবারে রাত যেটা আমরা বলি, জুমার আগের রাত আর জুমার দিন যদি কেউ মারা যায়, ঈমানের হালতে যদি কোনো মুসলমানের মওত হয়ে যায়, আমি বিশ্বনবী বলছি, কবরের সমস্ত ফিতনা থেকে, আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। কেউ যদি নামাজের হালতে মারা যায়, কেউ যদি ওযুর হালতে মারা যায়, এটি হচ্ছে সুন্দর মৃত্যুর লক্ষণ, ঠিক কি না? কোন নেকামল অবস্থায় যদি কেউ মারা যায়, সে এটা হলো তার সুন্দর মওতের লক্ষণ। আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إنكم تبعثون كما تموتون. سبحان الله. إنكم تبعثون كما تموتون. বিশ্বনবী বলছে, তোমরা ওই অবস্থায় কিয়ামতের দিন উঠবে যে অবস্থায় তোমাদের মওত হয়েছে। যে অবস্থায় মওত হয়েছে, সেই অবস্থায় তোমাদের কিয়ামত হবে। কিয়ামতের মাঠে সেই অবস্থায় উঠবে। এই হাদিসের ব্যাখ্যা লিখেছে, কেউ যদি নামাজের হালতে মারা যায়, কোন হালতে? বলে না, কোন হালতে? নামাজের হালতে মারা যায়। এমন আল্লাহর নেককার বান্দা আছে নাকি নাই? কয়ার মিলে অনেক বছর আগে, 10 থেকে 15 বছর আগে মাহফিল করলাম, যে মসজিদের মাঠে মাহফিল করলাম। তারা বলল, হুজুর, এই মসজিদের যিনি ইমাম ছিলেন, প্রতিষ্ঠাতা ইমাম, ওনার মৃত্যু হয়েছে নামাজের হালতে, সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। সিজদার হালতে মৃত্যু হয়েছে। এমন আল্লাহর ওলি দুনিয়াতে আছে না নাই? খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির জীবনী বললাম, বাগেরহাটের যিনি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর জিন্দা বলেছিলেন, এশার নামাজে উনি দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়িয়েছেন, 3য় রাকাতের সিজদার মধ্যেই উনার জান কবজ হয়ে গেল। আল্লাহর নেক বান্দা যারা, তারা নামাজের হালতে মারা যায়, এমন আছে না নাই? নামাজের হালতে মৃত্যু হলো। বিশ্বনবী বলে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নামাজের হালতে রাখবে। কিয়ামতের দিন ওঠার সময় আল্লাহ তাকে নামাজের হালতে তুলবে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে যা সওয়াব হতো, সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে, ঠিক কি না? কেউ যদি হজের হালতে মারা যায়, হারাম অবস্থায় মারা যায়, কিয়ামতের দিনে হারামের কাপড় নিয়ে আল্লাহর দরবারে উঠবে, ঠিক কি না? যত বছর হজ হয়েছে, প্রত্যেকবারের হজের সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকবে। কেউ যদি রোজার হালতে মারা যায়,
বিশ্বনবী বলেছেন তুবাসুনা কামা তুমুতুন, রোজার হালতে তোমার মওত হলে কিয়ামত পর্যন্ত রোজার সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। আবার কেউ মরতেছে সিনেমার হলে, আছে না নাই? এই যে এবারে ভূমিকম্প হলো কোন সময় মনে আছে? অনেকেই তো ঘুমের ভিতরে ছিল, ভূমিকম্পের ধাক্কায় ঘুম ভেঙে গেছে, কান্নাকাটি শুরু করেছে। মসজিদ থেকে যখন আমি বের হলাম, পাশের বাড়িতে কান্নার আওয়াজ, ওরা এমন হুমড়ি খেয়ে বের হচ্ছে ভূমিকম্প যখন চলতেছে। সুবহানাল্লাহ। এক সময় মাগরিবের সময় ভূমিকম্প হয়েছিল, মনে আছে নি আমাদের? মাগরিবের নামাজ চলতেছে তখন ভূমিকম্প হয়েছিল আমাদের বাংলা বাজার মসজিদে। ইমাম সাহেব নামাজ ভেঙে চলে আসছে, ভূমিকম্পের ধাক্কা যখন শুরু হয়েছে, নামাজ ভেঙে কখন যে মসজিদ আবার ছাদ ভেঙে যায়, কি এক কঠিন অবস্থা। সে অবস্থা সেদিন পরের দিন পেপারে দেখলাম হামজারবাগ চট্টগ্রামে সিনেমার হল ভেঙে গেছে। সেখানে সিনেমার হলের ভিতরে ওই যে সিনেমা চাওয়া অবস্থায় 7 জন মানুষের মৃত্যু হয়েছে। ঠিক কিনা? ওই যে বিশ্ব মহিলাদের নাচ দেখতে ছিল, গান দেখতে ছিল, সে জানার হালতে তাদের মৃত্যু হয়েছে। ঠিক কিনা বলো? কিয়ামত পর্যন্ত জানা করলে যা গোনা হয়, এই জানার গোনা তাদের আমলনামায় লেখা হতে থাকবে। ঠিক কিনা? কামা তুবাসুন তুবাসুনা কামা তুমুতুন, তোমরা যে অবস্থায় মরবে তোমাদের মৃত্যু যে হালত হবে, সেই হালতেই তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠতে হবে। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আমাদের দেশে তো মোনাজাতে বসে, আপনাদের এদিকে আছে না মোনাজাত? আছে না মোনাজাত? মাশাআল্লাহ, এটা কুমিরে গোনা মোনাজাতের চাইতে অনেক লম্বা। 10 সেজে মোনাজাত আর শেষ হয় না। ফজরের আযান দিলে মোনাজাত ভাঙে। কি মোনাজাত ধরছে বুঝছেন তো? জুয়া খেলা। মাশাআল্লাহ, বুঝে ফেলেছে। এই মোনাজাতে যদি কারো মৃত্যু হয়, কিয়ামত পর্যন্ত মোনাজাতের গোনা, জুয়া খেলার গুনাহ তার আমলনামায় যোগ হতে থাকবে। ঠিক কিনা বলেন না? এই জন্য সব সময় আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি মৃত্যুটা বরণ করতেই হবে। এমন অবস্থায় মরিও না যে অবস্থায় তুমি মুসলমান থাকবে না। মুসলমান হালতে, ইসলামের আমলের হালতে তুমি মরার চেষ্টা করো। ঠিক কিনা? আমলের নামাজের হালতে, রোজার হালতে, নেক আমল করা অবস্থায় তোমার মওত হোক, এটাই তুমি কামনা করবে। সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকবে, সব সময় আল্লাহর ইয়াদের ভিতরে তুমি থাকবে। হাঁটা চলার ভিতরে তুমি সব সময় আল্লাহর জিকির করবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু নসিহত করেন না? আল্লাহ রাসূল বলছেন ইজা খালাউতা ফাহারিক লিসানাকা বিযিকরিল্লাহ। আল্লাহ রাসূল বললেন যখন ওই সময় পাবে তখন ওই তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরের দ্বারা তোমরা নাড়াচাড়া করবে, জিকির করবে, আল্লাহর জিকির করবে তোমার জিহ্বা দিয়ে। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি অনেক দূরে চলে গেলাম, কথাই কথা। আর কালামুযু সুজুনিন, আরবিতে একটা কথা আছে, হতার লতা আছে। হতা কি আছে বাজি? আবার লতায় না গেলে মজাও পাওয়া যায় না। গোড়ার মধ্যে কি ফল ধরবে বাজি? হ্যাঁ, গাছের গোড়া থেকে ফল ধরবে? ওই তো 2-1টা কাঁঠাল গাছ আছে, শিমের মধ্যেও ধরে। হ্যাঁ, আবার গোড়াতে তেমন অন্য গাছের ফল ধরে না। ফল ধরে কোথায়? ওই ডালের মধ্যে। ফল খেতে হলে ডালে যাইতে হয়। এই জন্য আল কালামুযু সুজুনি, কথার থেকে লতা বের হলে কথার মধ্যে মজা। ঠিক কিনা? ঠিক কিনা? যার সেদিকে যাবো না। ওই হযরতে মারুফ করখি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। তিনি ওযু করতে পারলেন না। তিনি বলছে আমি তায়াম্মুম করলাম। কি কারণে জানো? বিশ্বনবী বলেছেন ওযুর হালতে যদি, পবিত্র অবস্থায় যদি কেউ মারা যায়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে কোথায় যাবে? জান্নাতে যাবে। বিশ্বনবীর এই হাদিসের উপরে আমি আমল করার চেষ্টা করি। যখনই আমার ওযু ভেঙে যায়, সাথে সাথে আমি কি করি? ওযু সেরে নিই। তো এখন তো আমার পানি নাই, ওযু করতে করতে তো আমার দজলা নদীর কাছে যাইতে হয়তো 5 মিনিট 10 মিনিট সময় আমার লাগবে। এই অবস্থায় যদি আমার মওত চলে আসে, আল্লাহু আকবার, দজলা নদীর কাছে যাইতে যাইতে যদি পথে যদি আমার মওত হয়ে যায়, তাহলে তো আমার মৃত্যুটা বেওযু অবস্থায় হবে, অপবিত্র অবস্থায় হয়ে যাবে। কিন্তু আমি জান্নাত পাবো না। সেজন্যই আমি
পানি থাকার পরেও পানি পাইতে পাইতে দেরি হচ্ছে বলেই আমি তো নিজের জীবনের জন্য মৃত্যুকে 1 সেকেন্ডও আমি দেরি মনে করি না, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক আসতে পারে, আসে কিনা? এই জন্য কবি বলছে কি, কামিন সাগারিন ইউরতাজাতুল উমরিহিম ওয়াকাদ দাখালাত আজসাদুহুম যুলমাতাল কবরি। অনেক ছোট ছোট বাচ্চা, মায়ের বাপের বড় আশা ছিল, কিন্তু সে আশা পূরণ হওয়ার আগেই কবরে চলে গেছে। অনেক মহিলাকে সাজসজ্জা অলংকার পাতি দিয়ে, স্বর্ণ পাতি দিয়ে, আপনার শাড়ি দিয়ে কত সুন্দর করে তাকে সজ্জিত করা হয়েছে বিয়ের দিন। তার হবু জামাই যে বরের কাছে যাওয়ার জন্য বাসর রাত হবে কত আশা ছিল, এই বাসর রাত হবে কত আনন্দ করবে, হানিমুন করবে কত আশা ছিল তার। এই আশা পূরণ হওয়ার আগেই ওই আপনার ওই দোলার গাড়ি, বরের গাড়ি যাত্রা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টে ওই কনে দুলা, ওই যে নতুন বউ মারা গেছে, আছে না নাই? সমুদ্র দিয়ে যাচ্ছে, ডুবে গেছে লঞ্চ, বড় মারা গেছে, জামাইও মারা গেছে, বউ মারা গেছে, আছে না নাই? জীবনের কত বড় আশা ছিল, সেই আশা কি হইল না, পূর্ণ হইল না। ভাই, কিসের আশায় আপনি বসে আছেন? আপনার কাছে মউত তো এক্ষুনি চলে আসতে পারে, আখিরাত এখনই শুরু হয়ে যেতে পারে। আখিরাত দূরে নয়, আখিরাত বলেন না, আখিরাত দূরে নয়, আখিরাত একেবারে কাছে। আপনার জন্য আমার আল্লাহ তাআলা যে আখিরাত রেখে দিয়েছেন, সেই আখিরাত মানে কি? আখিরাত মানে হচ্ছে আপনি দুনিয়াতে যা আমল করেছেন এটার একটা পুরস্কার, এটার একটা শাস্তি, এটার একটা প্রতিদান আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আপনাকে দেয়া শুরু করবে, ঠিক কিনা? এখন আপনি কি আমল করেছেন, এই আমলের আপনি কি পুরস্কার পাবেন না শাস্তি পাবেন? কি আমল করেছেন এটার প্রতিদান আপনাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছে, মৃত্যুর সাথে সাথে মানুষকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেবে পরিপূর্ণভাবে। এরপরে প্রতিদান দেওয়ার সময় হিসাব কিতাব করে, ভালো মন্দ যা আমল করেছে, ভালো মন্দ যা আমল করেছে, মা কদ্দমাত ওয়া মা আখরাত, মা কদ্দমাত ওয়া মা আখরাত, দুই প্রকারের আমল। এক প্রকার আমল মা কদ্দমাত, দুনিয়ায় মৃত্যুর আগে যা করেছিল। এরপরে মা আখরাত, মৃত্যুর পরে আরো কিছু যোগ হয়েছে। মৃত্যুর পরে আরো কিছু যোগ হয়েছে। কি যোগ হলো মৃত্যুর পরে? আপনি মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আছে না নাই? ভাই, আছে না নাই? আপনি মরে গেছেন কিন্তু আপনার অ্যাকাউন্ট আছে না নাই? আপনার এই যে স্ট্যাটাস আপনি দিয়েছেন, এই যে আপনি স্ট্যাটাস শেয়ার করেছেন, এই শেয়ারটা এখনো ফেসবুকে নাই? নাই, নাই, মরার সাথে সাথে ডিলিট হয়ে গেছে। আছে? আপনি যে একটা গানের ভিডিও শেয়ার করেছেন, একটা গানের ভিডিও, একটা গানের আপনি অশ্লীল একটা জিনিস শেয়ার করেছেন, আপনি মরে গেছেন কিন্তু এই শেয়ারটা রয়ে গেছে। আপনার শেয়ার থেকে আরো 1000 জন শেয়ার করেছে, ওরা এই ভিডিও দেখে 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 যতদিন পর্যন্ত এই ভিডিওর গানটা, যতদিন পর্যন্ত অশ্লীল সিনেমাটা দেখতে থাকবে, গুনাহ হবে কিনা? নোমাতে গুনাহ হবে কিনা? আপনি মরে গেছেন কিন্তু মরার পরও গুনাহ কি আছে? বলেন না বাজি? মরার পরও আপনার গুনাহটা জারি আছে। ওই ফেসবুকের স্ট্যাটাস, ওই ফেসবুকের আপনার শেয়ার যদি করেছিলেন, এটার গুনাহ কিন্তু জারি আছে। মরে গেছেন, বছরের পর বছর ধরে মানুষগুলো আপনার ফেসবুক দেখতেছে, শেয়ার দেখতেছে, এই জন্য আপনার গুনাহও জারি আছে, ঠিক কিনা? আপনি সেখানে একটা ওয়াজ ভিডিও করেছিলেন, একটা ডাউনলোড করেছিলেন, একটা ভালো জিনিস আপনি শেয়ার করেছিলেন, কোরআনের একটা আয়াত লিখেছিলেন, আপনি একটা হাদিস লিখেছিলেন, আপনি চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু এরপরও দুনিয়ার মানুষগুলো আপনার এই ফেসবুকের এই ভিডিওটা ওরা দেখে দেখে কোরআনের আলোচনা শুনে অনেক মানুষ নামাজি হয়ে গেছে, অনেক মানুষ রোজাদার হয়েছে, জিকির জাকিরিন হয়ে গেছে, আছে না নাই? মনে আছে না নাই? আপনি যে একটা হাদিস শেয়ার করেছিলেন, এই হাদিসটা মানুষ পড়ে পড়ে অনেক মানুষ আপনার তার গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে এসেছে। ভাই, আপনি মরে গেছেন কিন্তু সওয়াব এখনো বন্ধ হয় নাই। সওয়াব আপনার আমলনামায় যোগ,
যুগ হতেই থাকবে, যুগ হতেই থাকবে। আল্লাহ বলে বান্দা মৃত্যুর আগে যা করেছো সেটাও আমি হিসাব করব, মরার পরে যা যুগ হয়েছে এটাও হিসাব করবা। দুটোটা হিসাব করে আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ বদলা দেব। কি দেব? পরিপূর্ণ বদলা দেব। সমস্ত গুনাহ সব করাই গণনায় হিসাব করে আমি আল্লাহ তাআলা সেদিন তোমাকে বদলা দেব। ঠিক কি না? এবারে নির্বাচনে একটা অভিজ্ঞতা হয়েছে আমার, বলবো? বললে আমার সমস্যা। হ্যাঁ, তা এক মুরব্বী বলতেছে ও নির্বাচন আমি কার পক্ষে গেলাম আর কার পক্ষে গেলাম না, এতে কি হইল, কি অসুবিধা আছে? হুজুরেরা এগুলো কি বলে? আমার যার ভালো লাগে যার পক্ষে আমি গেলাম, আর মনে হলো আমি যার পক্ষে গেলাম না, আমি যাকে মনে হলো ভোট দিলাম, যাকে মনে হলো ভোট দিলাম না, তো কি হইলো? কি হইলো মানে সে কি ঈমান আছে তার কাছে? বলে না বাবা, ঈমান আছে? ঈমান যদি থাকতো সে কি এই কথা বলতো? আমার একটা করলাম, একটা কাজ করলাম, ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিলাম, আমি যার মনে হয় তার দিকে, আমাকে টাকা দিয়েছে তার পক্ষে আমি হাঁটলাম, তাকে আমি ভোট দিলাম, তো আমার কি হলো? কি হলো মানে এটাই তো তোমার জান্নাত আর জাহান্নামের ফয়সালা এটার উপর নির্ভর করে। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? কিয়ামতের দিন আল্লাহ ওইটা বাদ দেবে? সব হিসাব করো ফেরেশতা, কিন্তু ভোটের সময় যা করছিল এগুলো পাগলামি করছে, এগুলো বাদ দাও। নমাতে বাজে, নমাতে গা এগুলো বাদ দাও, এই কথা কি আল্লাহ বলবে ফেরেশতাকে? ফেরেশতা ওগুলো হিসাব করিও না, ভোটটা বাদ দাও। নামাজ দোয়া হিসাব করো, রোজা হিসাব করো, জিকির আজকার হিসাব করো, তাসবিহ তাহলিল হিসাব করো, তাহাজ্জুদ হিসাব করো, কিন্তু ভোটেরটা বাদ। যদি বাদ যেত তো আর বাঁচে দিতাম বাজে। ঠিক কিনা? ঠিক কিনা? তুমি যাকে ইচ্ছা তাকে তুমি ভোট দেবা, যাকে ইচ্ছা তুমি তার পক্ষে তুমি সমর্থন করবা, যাকে ইচ্ছা তাকে তুমি তার ফাড়ি করবা, অনুসরণ করবা, আর তোমার এটা হিসাব থেকে বাদ যাবে। আল্লাহ বলে এটা হবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার। তুমি যার পক্ষে ভালো সুপারিশ করেছো, সুপারিশটা যদি ভালো হয়, সুপারিশ কি হয়? ভালো মানুষের পক্ষে সুপারিশ করেছো। 10 জন মানুষ নির্বাচনে দাঁড়াচ্ছে, কোন মানুষটা ভালো হবে, কাকে দায়িত্ব দিলে জনগণ শান্তি পাবে, কাকে দায়িত্ব দিলে আমানতদারিতে রক্ষা হবে। ঠিক কিনা? আপনি এখন সরকারকে বলতেছেন আমি সুপারিশ করলাম, এই ব্যক্তিটার হাতে দায়িত্ব দিলে জনগণ কি পাবে? শান্তি পাবে, আমানতদার। কিন্তু আসলে চোর, আসলে ডাকাত, আসলে সন্ত্রাসী, আসলে দুর্নীতিবাজ। ঠিক কিনা? কিন্তু আমি বললাম কি লোকটা ভালো, তাহলে আমি খারাপের পক্ষে কি করলাম? সুপারিশ করলাম। আরেকজন ভালো মানুষ, আমি তার পক্ষে সুপারিশ করলাম। আল্লাহ বলে 2 সুপারিশ এক সমান হবে না। নাসিবুম মিনহা। মানুষের পক্ষে তুমি হাঁটো, খারাপ মানুষকে সমর্থন দাও, খারাপ মানুষের পক্ষে তুমি সহযোগিতা করো, কথা দিয়ে সহযোগিতা করেছো, টাকা দিয়ে করেছো, ভোট দিয়ে করেছো, তুমি যেভাবেই করেছো, আমি আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিলাম ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। সেই খারাপের পক্ষে যাওয়ার কারণে প্রতিটা কদমে কদমে তোমার আমলনামায় গোনা লেখা হয়েছে। ঠিক কি বলো? গোনা যুগ নমাতে, গোনা যুগ। আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আমি মৃত্যুদেরকে, মরা মানুষদেরকে আমি জিন্দা করব, এরপর আমি আল্লাহ তাআলা ওয়া নাকতুবু মা কদ্দামু, তারা যা আমল করে সেগুলো আমি আল্লাহ তাআলা লিখে রাখবো, ওয়া আসারহুম, তাদের আমলের চিহ্ন লিখে রাখবো। সুবহানাল্লাহ। আমলের চিহ্ন লিখে রাখবো। ওয়া কুল্লু শাইইন হাসাইনাহু ফি ইমামিন মুবিন।
মুবিন, স্পষ্ট ভাবে ওই লৌহে মাহফুজের কিতাব, আমলনামার কিতাব, ইমাম মানি আমলনামা, ইমাম মুবিন স্পষ্ট বর্ণনা সম্বলিত সেই আমলনামার কিতাবের ভিতরে প্রত্যেকটা বিষয়কে আমি গণে গণে রাখবো। আল্লাহু আকবার। আহসাহুল্লাহু বিমা আমিলু ওয়া নাসুহু। বান্দা ভুলে গেছে কি আমল করেছে, না আমি আল্লাহ তাআলা সব, আমি আল্লাহ তাআলা একটা একটা করে আমি গণে গণে রাখছি, ঠিক কি না? ঘোষণা কার? জোরে বলেন না, ঘোষণা কার? আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ তাআলা হিসাব করে রাখবো। মিশকাত শরীফে হাদিস আছে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলো। বনু সালমা নামে একটা গোত্র ছিল মদিনায়। তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের কাছে একটা জায়গা খালি হয়েছে, আমরা সেই জায়গাটা কিনে সেখানে একটা ঘর করতে চাই। বলে কেন? বলে সেখানে আমরা ঘর করতে চাই একটা কারণে, মসজিদের পাশে আযান দিলে শোনা যাবে এবং তাড়াতাড়ি মসজিদে যাওয়া যাবে, ঠিক কি না? মসজিদে যাওয়া যাবে, জামাতে হাজির হওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদের পাশের জায়গাটা কিনতে চাই, সেখানে একটা ঘর করতে চাই। আল্লাহর হাবিব বলেন, দিয়ারাকুম দিয়ারাকুম আতাদালজামু দিয়ারাকুম, সুবহানাল্লাহ, তুকতাবু আসারুকুম। ও বনু সালমা, খবরদার মসজিদের পাশে জায়গা তোমরা কিনিও না, যেখানে আসো সেখানে। হুজুর সেখান থেকে আসতে তো অনেক দূরে, মসজিদে আসতে তো অনেক দেরি হয়, হুজুর আমাদের আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। হুজুর বলেন, তোমরা যত কদম মেরে মেরে মসজিদে আসবে, প্রত্যেকটা কদম আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রতিটা কদম রেকর্ড হবে। মসজিদে আসার জন্য যত কদম দিয়েছো, প্রত্যেকটা কদম হিসাব করা হবে, প্রতিটা কদমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে, ঠিক কিনা বলো? মসজিদের পাশে আসলে সওয়াব কমে যাবে না, বলো কি না? মসজিদের পাশে আসলে সওয়াব কমে যাবে, মানে ও কদম কমে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম যারা বাড়ি কাছে ছিল মসজিদের, তারা আযান দেওয়ার আগেই মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বাইর হয়ে ওই মসজিদে যাওয়ার উদ্দেশ্যে অনেক দূর রাস্তা অতিক্রম করে হেঁটে মসজিদে আসতো। যেহেতু আমাদের বাড়ি কাছে, আমাদের কদম তো কমে যাচ্ছে, আমাদের ওই ভাইয়েরা তো সব বেশি পেয়ে যাচ্ছে, ওরা তো বেশি কদম মেরে মেরে মসজিদে আসতেছে, সুতরাং আমরা পুরো বাজার ঘুরে আসবো, ওই রুট দিয়ে ঘুরে আসবো, যেন মসজিদে আসার সময় রাস্তায় কদম আমাদের বেশি হয়, সওয়াব যেন বেশি হয়। আল্লাহু আকবার। আমরা তো টিয়া বাড়িতে সাইড দিয়ে সওয়াব বাড়াতে না, সাইড দিয়ে মামা থেকে বাজে। আমরা কি বাড়াতে চাই? আমরা টাকা বাড়াতে চাই, আমরা সওয়াব বাড়াতে চাই না। অত একটা সওয়াবের কারণে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? একটা সওয়াব সংকট হয়েছে, আল্লাহ যদি মাফ না করে, আপনাকে একটা সওয়াবের কারণে জাহান্নামে যেতে হবে, একটা সওয়াবের কারণে জান্নাতে যাবেন, ঠিক কি না? সওয়াব একটা বেশি হয়েছে জান্নাতে, সওয়াব একটা কম হয়েছে জাহান্নামে। বোঝা যায় আমার কথা? বোঝা যায়? প্রিয় হাজিরিন, অনেক আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তোমার শুধু আমল রেকর্ড করবে না, প্রত্যেকটা কদম কদম হিসাব করবে। প্রতিটা কদমে কদমে তোমাকে সওয়াব আর গুনাহ তোমার আমলনামায় লেখা হচ্ছে। ভালো মানুষের পক্ষে, খারাপ মানুষের পক্ষে, ভালো মানুষের পক্ষে যাও, সওয়াব লেখা হবে, ঠিক কিনা? সে বিজয়ী হোক আর না হোক, কিন্তু তুমি তো সওয়াব পেয়ে যাবে। খারাপ মানুষের পক্ষে হেরেছো, হয়েছে কি সে এমপি হইলো, সে মিনিস্টার হইলো, সে চেয়ারম্যান হইলো, অসুবিধা কি? কিন্তু তোমার আমলনামায় কত গুনাহ প্রত্যেক কদমে কদমে লেখা হয়েছে। এবং এই ক্ষমতা পাওয়ার পরে যত দুর্নীতি করবে, যত চুরি করবে, প্রত্যেকটা গুনার অংশ তোমার আমলনামায় যোগ হতে থাকবে, ঠিক কিনা? বিশ্বাস আছে? আর তো দুজনের হতে বিশ্বাস আছে, বাকিরা হয়তো চিন্তা করি চাই। হ্যাঁ হুজুর, সওয়াল মোটিভেশন ধরা পড়ে নামাতে সওয়াল বলে, হ্যাঁ সওয়াল হতে পেশাব করে সব ধরা পড়ে। হুজুর ইয়া নির্বাচনের সব দিবে, টিনা বেশি দিব, আর এইবার পক্ষে মানুষ ভালো হোক আর খারাপ হোক, এটা আমার জানার চিন্তার দরকার কি? যে টাকা পয়সা দেবে আমি তার পক্ষে। হ্যাঁ টাকা পয়সা খামাইলো, বালা করে খাইলো, এক মোটা মোটা টাকার পিছনে দৌড়েছো। আল্লাহ বলেন, চূড়ান্ত হিসাব করার পরে সওয়াব আর গুনাহ সবগুলো কাউন্ট করার পরে আমি আল্লাহ তাআলা ওজন দিয়ে দেখবো কোনটা বেশি হয়েছে, কোনটা কম হয়েছে।
আমি আল্লাহ তাআলা সবগুলো দেখার পরে যার সওয়াব সে কত সওয়াব আর আমল গোনা নিয়ে আমার কাছে এসেছে, হিসাব করে যদি সওয়াবের পাল্লা ভারী হয়ে যায় সে রিকশাওয়ালা হয়ে যাবে জান্নাতি। আর তার